আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার টপিক হচ্ছে, আপনি কি শোল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন, তবে শোল মাছের পোনা খুঁজে পাচ্ছেন না, অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা খুঁজে পাচ্ছেন না, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো কোন জাতের শোল মাছ চাষ করলে সবচেয়ে লাভবান বেশি হওয়া যায়, এমনকি আপনার কম খরচে শোল মাছ কীভাবে চাষ করবেন, সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো এমনকি আপনার পাশাপাশি শোল মাছ চাষের লাভ এবং লসের হিসাব তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শোল মাছ চাষ খুবই লাভবান একটি চাষ। বর্তমান সময়ে বাংলাদেশে লক্ষ্য করলেই দেখা যায় এখন আপনার কার্প জাতীয় মাছের তুলনায় ক্যাটফিশ জাতীয় মাছের মূল্য আপনার অনেক বেশি। এমনকি আপনার শোল মাছ খুব চাষাবাদ হচ্ছে, কারণ অল্প জায়গায় কম খরচে বেশি মাছ উৎপাদন করা যায়। তো শোল মাছ চাষ করতে গেলে কোন জাতীয় শোল মাছ চাষ করবেন? বর্তমান বাংলাদেশে আপনার দুই ধরনের শোল মাছের পোনা চাষাবাদ হচ্ছে। যেমন আপনার রয়েছে আপনার ভিয়েতনাম শোল মাছের পোনা, এমনকি আপনার দেশি শোল মাছের পোনা। তো দেশি শোল মাছের পোনাগুলো আপনার সাধারণত লাইভ ফিটিং খেয়ে অভ্যস্ত। যেমন আপনার জীবিত অবস্থায় মাছের পোনাগুলো যেরকম আপনার রেনু অথবা কানপোনা জাতীয় মাছের পোনাগুলো, এই মাছের পোনাগুলো খেয়ে থাকে দেশি শোল মাছের পোনাগুলো। তো যার ফলে আপনার এই মাছের পোনাগুলো চাষ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। অন্যদিকে আপনার ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো জন্মসূত্রে এরা আপনার খাদ্য খেয়ে অভ্যস্ত। তো তাহলে আপনার খুব সহজে এই মাছের পোনাগুলো আপনারা চাষ করতে পারবেন। ব্লাই ফ্লকে অথবা খাঁচায়, ট্যাঙ্কে অথবা আপনার পুকুরে, স্বাভাবিক পুকুরে আপনার এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। খুব সহজেই আপনার এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো প্রিয় খামারি ভাইরা, আমার ভিডিও টপিকে বলেছিলাম যে মাছ চাষের লাভ লসের হিসাব তুলে ধরবো। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমার একটি পুকুরে 10,000 পোনার কালচার ছিল একটি পুকুরে। তো 10,000 পোনার দাম বর্তমান সময়ে আপনার 1,60,000 টাকা, অর্থাৎ 16 টাকা পার পিস। তো এই মাছের পোনাগুলো আপনার 7 মাস পালন করা হয়েছে। তো 7 মাসে খাদ্য খরচ হয়েছে আপনার 5 টনের মতো। তো আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতেছি আপনার টংওয়ে। বর্তমান সময় আপনার টংওয়ের মানটা ভালো, এমনকি আপনার খাদ্যর আমিষের পরিমাণও ভালো। তো আপনারা চাইলে টংওয়ে কোম্পানির খাদ্যটা ব্যবহার করতে পারেন। তো 5 টন খাদ্যর দাম আমরা প্রতি টন অর্ডারে নিয়েছিলাম, যার ফলে আপনার কিছু টাকা কম রাখা হয়েছিল। তো আপনারা চাইলে অর্ডার দিয়ে একেবারে আপনার খাদ্যগুলো নিতে পারবেন। তো আমরা 55,000 থেকে আপনার মনে করেন 1-2 হাজার বাড়তি ছিল। তো আপনার যদি আপনার 55,000 টাকা ধরি, তাহলে আপনার 5 টন খাদ্যের দাম আসে 2,75,000 টাকা। তো 7 মাস চাষাবাদে আপনার খরচ, আপনার মেডিসিন খরচ বাবদ বা অন্যান্য খরচ বাবদ আপনার 30 থেকে 40,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আপনার খাদ্যর খরচ আপনার 2,75,000 টাকা, এমনকি আপনার মোট মাছের দাম পড়বে আপনার 1,60,000 টাকা, আর আপনার রয়েছে 30 থেকে 40,000 টাকা। তো সর্বমোট আপনার খরচ হয়ে থাকে 4,50,000 থেকে 4,70,000 টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। আশা করি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পারছি।